আমাদের সামনের সপ্তাহে 29 তারিখে হচ্ছে গুরু পূর্ণিমা। তো এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিন্দুরা মনে করে। তো সে ওই না ওইটা, তো সেই জন্য আমি একটু গুরু মন্ত্রটা করব তোমাদের। ওই প্রথম দুটো একটা লাইন, তো তোমরাও ওখানেতে যদিও মিউট থাকবে কিন্তু করো একটু করে করে। নমস্কার। আজকে আমাদের সেই দিনটি এলো যখন আমরা ম্যানচেস্টার বেদান্ত স্টাডি সার্কেলের সঙ্গে আমরা আলোচনা করব, এবং আজকের যে বিষয়টা খুবই সুন্দর একটি বিষয়, সেটি হচ্ছে গুরুই পরম তত্ত্ব। তো গুরু পরম তত্ত্ব এই শব্দটা একেবারে আমরা পাই একটি বিখ্যাত স্তোত্র থেকে। সেখানে শেষে গিয়ে বলছেন নগুরো অধিকম তত্ত্বম, নগুরো অধিকম তপঃ, তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। তো সেখান থেকে আমি এইটা দিয়েছি, গুরুই পরম তত্ত্ব। আমরা যখন শুরু করব তার আগে একটু এই বিখ্যাত স্তোত্রটা থেকে প্রথম দুটো লাইন আমরা করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তো প্রথমেই গুরুকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তো গুরু কে? গুরু হচ্ছেন ব্রহ্মা, গুরু হচ্ছেন বিষ্ণু, গুরু হচ্ছেন মহেশ্বর, মহেশ্বর বা শিব। কেন? কেননা ভগবান তারা তিনটে ভাবে তিনি কাজ করেন। টোটাল পাঁচটা, তিনটে ভাবে কাজ করেন আর দুটো শক্তি ব্যবহার করেন। একটা হচ্ছে কিভাবে কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয়, এটাই হচ্ছে তার কাজ। ভগবানের কাজটা কি? শুধু সৃষ্টি করা, তারপরে সেটাকে রক্ষা করা এবং তাকে পালন করা এবং তাকে আবার ধ্বংস করা, আবার নতুন করে সৃষ্টি করবে। তো এই তিনটে কাজই করছেন, সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি স্থিতি প্রলয়। তো হিন্দুরা কি করেছেন, ওই তিনটেকে তিনজন দেবতার নামে উৎসর্গ করেছেন। একই ভগবান তিনি করছেন, কিন্তু ওরা তিনটি নাম দিয়েছে, এক একটা পজিশন দিয়েছে। তো ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টি করছেন, বিষ্ণু পালনকর্তা, আর শিব হচ্ছেন ধ্বংস। তো এই তিনটে, ধ্বংস মানে কি? নিজের মধ্যে নিয়ে নেওয়া। সৃষ্টি তো তার ভেতর থেকে হয়েছিল, ধ্বংস শব্দটা শুনলে আমরা একটু ঘাবড়ে যাই। না, সেরকম না। তিনি তার নিজের মধ্যে ওটিকে নিয়ে নিচ্ছেন, আবার নিজেই তিনি আবার সেটাকে প্রকাশ করবেন। সেটা আবার কিরকম নিজের মধ্যে নিয়ে নেওয়া, নিজের থেকে প্রকাশ করা? তখন বেদান্ত খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছেন। তোমরা মাকড়সা দেখোনি? যথা উর্নাভি সৃজতে গৃহ্ণতে চ, একটা উদাহরণ দিয়ে বলছেন। উর্নাভি বা মাকড়সা যেমন সৃষ্টি করে এবং তার ভেতরে আবার সেটাকে নিয়ে নেয়, ভগবানও তেমনি ভাবে সৃষ্টি করছেন। সৃষ্টি করে তিনি নিজেই বিভিন্ন রূপ নিচ্ছেন, সমস্ত কিছু জড় অচর সমস্ত কিছু হচ্ছেন। হবার পর তার মনে হলো যে এটা তাহলে এনজয় কে করবে? একজন তো কাউকে এনজয় করতে হবে। তখন তিনি নিজেই ওর মধ্যে প্রবেশ করছেন, এবং সেই প্রবেশ যেটা করছেন, অর্থাৎ চৈতন্য হিসেবে যিনি প্রবেশ করছেন, করে আনন্দ করছেন। এই আনন্দটার এক্সট্রিম কন্ডিশনটা পায় মানুষ। তাই বলা হচ্ছে, সমস্ত ধর্মেতেই দেখবেন বলবে যে ভগবান তিনি মানুষই শ্রেষ্ঠ সৃষ্টি করলেন, তাকে তার শেষ সৃষ্টি হচ্ছে মানুষ। হিন্দু ধর্মেও আমরা দেখি যে আমাদের যে দ্বৈতবাদী, সেখানে তারা বলছেন যে মানুষকে তিনি নিজের রূপে সৃষ্টি করলেন, ব্রহ্মা। আবার খ্রিস্টানিটিতেও তাই বলছেন যে যে ম্যান ওয়াজ মেড আউট অফ হিজ গডস ওন ইমেজ ইত্যাদি। মানুষ কেন? তার মধ্যে প্রকাশটা বেশি। প্রত্যেকের মধ্যে মন রয়েছে, মনের মধ্যে চৈতন্য রয়েছে, চৈতন্যে প্রকাশ হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে আবার বেশি। মানুষেরও আবার গ্রেডেশন রয়েছে। কেন গ্রেডেশন? ওই যারা ওই নিচের দিকের মন, অর্থাৎ সংসারের দিকে মন, সংসারের নাম যশ প্রতিপত্তির দিকে বেশি ছুটে চলেছে, ওটা একটা গ্রেড।
আবার তার থেকে একটু বুঝলো যে আরে এটা তো আমার ঠাকুর দাদাও করতেন, বাবাও করতেন, আমি এক করছি, আর একটু কিছু করি। ওই রকম করে যখন তারা আবার একটু সরে এলেন, তখন সেখান থেকে আর একটু গ্রেডটা হায়ার হচ্ছে। দেখি না অন্য আর কি আছে, এই একই সেই বাংলায় বলে, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, তো করে করে চলেছি আমরা সারা জীবন। আচ্ছা অন্য কিছু আছে কিনা, এই অন্য কিছু যেই ভাবতে যাচ্ছে, তখনই সে দেখছে অনন্ত জীবন রয়েছে। আর ভগবান খুব খুশি হচ্ছেন, এবার আমাকে চিনতে পারছে, উনি লুকিয়ে আছেন আর চাইছেন আমাকে খোঁজো। লুকোচুরি খেলা হচ্ছে। আর কোথায় লুকিয়েছেন? অন্তরের মধ্যে লুকিয়ে বসে আছে। বাইরে থাকলে ঠিক বার করে ফেলবে, সেই জন্য তিনি মানুষের অন্তরে গেছেন। তো সব জায়গায় মানুষ তাকে খুঁজছে, শুধু অন্তরে খুঁজছে না। কিন্তু যেই তাকে ও খুঁজে বার করতে পারলো, তখনই সঙ্গে সঙ্গে তার চূড়ান্ত আনন্দের মধ্যে সে প্রবেশ করলো। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ধর্মটা। খোঁজাখুঁজি যে খেলাটা, সেটাকে বলছে সাধনা। কিন্তু কেন করব? একটা সামনে উদাহরণ না থাকলে কেউ তো সেটা করবে না। সেই জন্য ভগবান নিজেই আবার অবতার রূপে আসেন, গুরু রূপে আসেন, এসে আমাদেরকে ওই উদাহরণ হিসেবে দেখান। এই যে একদম শেষ আমাদের এই সময় কলিযুগে তিনি শ্রী রামকৃষ্ণ রূপ ধরে এলেন। প্রথম তিনি এসেছিলেন শ্রী রামচন্দ্র রূপে, রাজার ছেলে, দুর্দান্ত সুন্দর তার চেহারা। তারপরে অত্যন্ত শক্তিশালী তিনি একটা করলেন। কৃষ্ণ রূপে তিনিও রাজার ছেলে, তিনিও অসাধারণ সুন্দর, অসাধারণ শক্তির পরিচয় দিলেন। কিন্তু বর্তমান যুগ যেটা হলো, সেই যুগটাতে কলিযুগে মানুষের অন্য রকমের বিষয় চিন্তা। সে তখন রাজা টাজাদের অতটা নয়, সেটা হচ্ছে বুদ্ধিটাকে বিভ্রম হয়ে গেছে। ব্রাহ্মণের পতিত ব্রাহ্মণ হয়ে গেছে। ব্রাহ্মণ হচ্ছে যারা চিন্তাশীল, তাদের মধ্যে ভোগ বাসনা ঢুকেছে। এবং ওই বুদ্ধিমান সে যদি ভিলেন হয় তো খুব ডেঞ্জারাস। কেন কি ও জানে কেমন করে সব করতে হয়, নানান রকম। সেই কারণেতে খুবই সমস্যা হয়ে যায়। তো মনে পড়ছে এটা বলতে গিয়ে যে আমি তখন আন্দামানে হঠাৎ করে ধরা পড়লো একটি ছেলে। সে ট্রেন লুট করেছিল, দ্য গ্রেট ট্রেন রবারি, তখন ইন্ডিয়াতে। ও ছিল আবার আমাদের রামকৃষ্ণ মিশনের একটি ছাত্র, ক্লাস 10-12 পর্যন্ত পড়েছিল। এবারে ন্যাচারালি রামকৃষ্ণ মিশন কেন এরকম শিক্ষা দিয়েছে, দিয়েছে সবাই মিলে হই হই করছে। কোথায় আন্দামান, ওখানেও একজন রিপোর্টার আমাকে ধরছে, আচ্ছা মহারাজ আপনাদের স্কুলে পড়ে ও কেন ট্রেন রবারি করলো? আচ্ছা কি উত্তর দেবে বলুন তো, এত যে ভালো ছেলে বেরিয়েছে সেটা লক্ষ্য করলো না একটা। আমি বললাম শুনুন, আমরা সবসময় শেখাই বড় বড় জিনিস করবে, পকেট টকেট মারামারি না, পকেট মেরে সব চুরি করবে না। যেমন চুরি যদি করো তো বড় করে করো। সেই জন্যে আমরাও সেরকম। তো আর কি উত্তর দেব? এখন একটা ঘটনা দেখে ওরা জার্নালাইজ করে ফেলে সবটাকে নিয়ে। তো আমরাও ওই ভুল করে ফেলি। তাই ভগবান তিনি অবতার রূপে আসেন, গুরু রূপে আসেন। এসে তিনি কি করেন, ওই দেখবেন ওই ঠিক ওই একটা একটা করে সুন্দর করে বলে যাচ্ছেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তদ্পদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি অখণ্ড মণ্ডলাকার, অখণ্ড, খণ্ড নেই। যে মুহূর্তে খণ্ড হবে, ক্ষুদ্র হবে, সঙ্গে সঙ্গে সেটি ধ্বংস হবে। তো খণ্ড নেই, সেজন্য অখণ্ড। আমরা অনেকে অত্যন্ত ভক্তির আতিশর্যে বলি যে ভগবান হচ্ছেন শুধু এই রূপে, ভগবান শুধু এইটা খান, ভগবান এই ধরনের পোশাক পরেন। খুব ভুল হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। খণ্ড হয়ে গেল, টুকরো হয়ে গেল, ছোট হয়ে গেল, যে মুহূর্তে সেটা হবে ধ্বংস হতে হবে। তো ভগবান কি মারা যাবেন? তার কি কখনো হয়? তা নয়, তিনি সব কিছুর মধ্যেই রয়েছে। তিনি সাপ, তিনি সাপের বিষ, আবার তিনি ওঝা। এইটি বুঝতে না পারলে ভগবানের এই লীলাটা বোঝা যাবে না। তো তিনি অখণ্ড মণ্ডল আকার, সর্বব্যাপী, আর তার মধ্যে তিনি চৈতন্য রূপে রয়েছেন। তো গুরু কি করেন? ওইটি আমাদের বুঝিয়ে দেন। ক্ষুদ্রতার মধ্যে যেও না। আমি ক্ষুদ্রতা পছন্দ করি না। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বারবার বলছেন একঘেয়ে হোস নেই।
একঘেয়ে মানে শুদ্ধ নিরাকার করব, সাকারের মধ্যে যাব না। সেটা বলছেন একঘেয়ে হোসনি, একঘেয়ে আমার পছন্দ না, নিরাকার আমার পছন্দ, খুব ভালো। সাকারও ঠিকই আছে, সাকারের মধ্যে তো সেই নিরাকারই তো অবস্থান করছেন, চৈতন্য তো সর্বব্যাপী, তাকে না মানার কি আছে? যখন দুর্গাপুজোতে ঢাক বাজছে, যদি আনন্দ করে নাচি তো ক্ষতিটা কি হলো? না, তখনও নাক টিপে ধরে বসে 10 বার ইনসাইড, 12 বার আউটসাইড এসব করে যাচ্ছি, কিন্তু মহা উৎপাত, যারা ঢাক বাজাচ্ছে তাদেরকে অভিসম্পাত করছি। এটা কি, এটা কি প্রয়োজন? ওর মধ্যেই, আনন্দের মধ্যেই তো ভগবান রয়েছেন। তো সেই কারণেতে আমাদের ওইটা মনে রাখতে হবে, ঠাকুর সবটাকে নিচ্ছেন। তো মনে আছে ঠাকুরের সেই কথা? ঠাকুর বলছেন, যদি তুমি পুরোটাকে ওজন করতে চাও, তাহলে তোমার খোলাটাও নিতে হবে। অনেক সময় লোকেরা ওই বেল, সেইটা নেবার সময়, ওজন করবার সময় বলতো, না, বেলের খোলাটা বাদ দিয়ে শুধু ভেতরটুকু দাও। তা কি কখনো হয়? ও কি করে বেটা বিক্রি করবে? তোমার পুরোটা নিতে হবে। যদি ওজন করতে হয়, তাহলে সবটা নিতে হবে। এই জগৎ সংসারে যেমন দানবরা রয়েছে, রাবণ রয়েছে, রামও রয়েছে, সবটাকেই একসঙ্গে নিতে হবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। এই যে তিমির, এই যে তীব্র অন্ধকার, কত মানুষকে দেখলাম যে এত বুদ্ধিমান, তারা সায়েন্টিস্ট, কিন্তু কিছুতেই ভগবানের কথাটা বুঝতেই পারেন না। তো সেই জন্য অন্ধকারটা কোথায়? ওই বাসনাতে। অন্ধকারটা কোথায়? অহংকারে। অন্ধকারটা কোথায়? আমি আমার। তাদের একজনের সঙ্গে আলোচনা হচ্ছে, উনি বলছেন, না, তাহলে মানে কি আমাদের পরিবার থাকবে না? আচ্ছা, আপনার জন্মবার আগে পরিবারটাকে চিনতেন? চিনতেন না তো, তাহলে আপনি কোত্থেকে এসে গেলেন এর মধ্যে? তারপরে আবার পরিবার হলো, পরিবারের তাদের ট্র্যাডিশন হলো, ট্র্যাডিশনে আবার তার ভাষা হলো, ধর্ম হলো, সংস্কৃতি হলো, দেশ হলো, তারপরে গোলাগুলি মারামারি। আচ্ছা দেখো দেখি, আপনি তো চিনতেনই না। ওর মধ্যে গিয়ে ঢুকে নিজে মনে করছেন আমি ছাড়া কে বাঁচাবে, কে থাকবে। এইগুলোই হচ্ছে অহংকার এবং অজ্ঞান। আমি তো জানতামই না জন্মাবার আগে, মৃত্যুর পর এদের কি হবে কি জানে। এই যে অহংকারটা আমাদেরকে এমন করে দেয়, তো কে দেন এই অহংকারটা? ওই ভগবানই দেন, তা না হলে খেলাটা জমবে না। সেই কারণে তো অহংকার দেন। কিন্তু খেলতে গিয়ে দারুণ কষ্ট, বারংবার আঘাত পাচ্ছি, রক্তাক্ত হচ্ছি, কাঁদছি। তো তখন সেই জন্য এই যে উটটা, সে বেচারি কি করবে, যেখানে জন্মেছে কাঁটা ঘাস, একটু ঘাস খেতে গিয়ে এতগুলো কাঁটা, মুখটা চিরে রক্ত পড়ছে, ওই রক্তটাই সে, নিজের রক্ত নিজেই সে খাচ্ছে, খেয়ে মনে করছে আমি ভালো খাওয়া দাওয়া করছি। তো এইরকম ভাবে যখন অজ্ঞানটা থাকে, সেই অজ্ঞান থেকে কে বার করবেন? ওই গুরু তিনিই করেন। চক্ষুর উন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে গুরু সম্পর্কে সুন্দর দুটো শ্লোক বলছেন। তা পুরোটাই তিনি বলছেন যে কেমন করে মুক্তি পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি প্রথম থেকে। কিন্তু যখন 33 নম্বর শ্লোকে যদি যান বিবেক চূড়ামণিতে, সেখানে দেখবেন উনি বলছেন গুরুকে, তিনি কতগুলো গুণের কথা বলছেন। শ্রোত্রিয়, অবৃজিন, অকামহত, এ ব্রহ্মবিদ উত্তম, ব্রহ্মণ্য উপরত শান্ত, নিরিন্ধন ইবানলঃ, অহেতুক দয়া সিন্ধু, বন্ধু আনমতাম সতাম। বন্ধু তিনি, আনুমতাম সতাম। আনুমতাম মানে যারা সৎ, যারা ভালো। তো তিনি কার সঙ্গে থাকেন? যারা ভালো মানুষ। আমাকেই পছন্দ করতে হবে এরকম না, মানুষটা ভালো, কিন্তু আমার কথা ঠিক তার পছন্দ হয় না, বা আমার চালচলন পছন্দ হয় না, তাতে কিছু এসে যায় না। মানুষটা ভালো, সুতরাং তিনি তার বন্ধু, সুতরাং তিনি তাকে সাহায্য করেন। ওই উদার মনটা না থাকলে সে গুরু হতে পারে। তো গুরু তিনি, তিনি হচ্ছেন শ্রোত্রিয়। ক্ষত্রিয় মানে বেদজ্ঞ, বেদ অর্থাৎ জ্ঞান, জ্ঞান মানে একের জ্ঞান। সর্বব্যাপী সেই চৈতন্য, সেই চৈতন্য বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে, কখনো পশু পাখি মানুষ, পুরুষ নারী, শিক্ষিত অশিক্ষিত, সব কিছুর মধ্যে সেই চৈতন্যটাই রয়েছে।
সুতরাং ওই জ্ঞানটা থাকাতে ও জানে আসলে আমি আমাকে দেখছি। আমি বারবার বলি ওই উদাহরণটা, ওইটা আমার খুব পছন্দ হয়েছিল। যখন লখনৌতে গেছিলাম, একটা কাঁচের ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, শীষ মহল বলে। তো যেই মুহূর্তে ঢুকলাম, চতুর্দিকে আয়না, মাথার উপরে আয়না, পায়ের তলায় আয়না, চারপাশে আয়না, একটা বড় ঘর, লক্ষ লক্ষ, আমি একা দাঁড়িয়ে আছি। তো কোনো জায়গায় দেখা যাচ্ছে আমার মুখটা সাইড থেকে, কোনো জায়গায় উপর থেকে, কোনো জায়গায় পায়ের তলা থেকে, চতুর্দিকে আমি বিভিন্ন রূপে নিজেকে দেখছি। যেটা সামনে দেখছি তখন পছন্দ হচ্ছে, বা এটা আমি ঠিক আছে, কিন্তু যখন পেছন দিক থেকে অত পছন্দ হচ্ছে না, সাইড থেকে আমাকেই আমার পছন্দ হচ্ছে না। কেননা রিফ্লেকশন গুলো দেখে আমার মনে হচ্ছে এটা আবার ঠিক হলো না, আয়নাটা যেভাবে বসানো আছে সেইভাবে রিফ্লেকশন হচ্ছে, কিন্তু আমি আমাকে দেখছি। এই জগৎ তো এক্স্যাক্টলি তাই, আমি আমাকে দেখি। ওই জ্ঞান যার হলো, সে হচ্ছে বেদ জ্ঞান। তা না হলেই ঈর্ষা থাকবে, দ্বন্দ্ব থাকবে, অহংকার থাকবে, নানান রকম থেকেই যাবে। কেননা সে তখন অন্যকে দেখছে, যে নিজেকে দেখতে পাচ্ছে না। যেই সে নিজেকে দেখে, তখন সে পরম প্রেমী। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আপনি একটু বলুন, বলে স্বামী বিবেকানন্দকে বলা হলো, আপনি একটু দুটো কথা বলুন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। স্বামীজি চুপ করে থেকে শুধু 4টে লেটার উচ্চারণ করলেন, LOVE পার্সনিফাই। ওই শ্রীরামকৃষ্ণ ভালোবাসা, যেটার মূর্তি ধারণ করেছিল। আর ওই ভালোবাসাতে তিনি আপন পর বোধ থাকতো না। তিনি কোথায় কে কোথায় ভগবানকে ডাকছে, ছুটে ছুটে তার কাছে যেতেন। এমন কি হিন্দু, পূজারী, ব্রাহ্মণ, আর তখন এখনকার দিনে তবু খানিকটা একটু বড় হয়েছে, আগেকার দিনে ভীষণ সেই ছোঁয়াছুঁয়ি ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমাদের বাড়িতেই যারা আসতো একটু দূর থেকে দিতেন দিতেন, এই সমস্ত করতেন। বুঝতে পারতাম না কেন এরকম করছেন ছোটবেলাতে, পরে বুঝলাম ওটা জাত, ছোট, অমুক তমুক ইত্যাদি। শ্রীরামকৃষ্ণের সময় ভেবে দেখুন কি অবস্থা ছিল। সেই সময় শ্রীরামকৃষ্ণ কলকাতার একেবারে যেটা আমাদের এখন আহ ধর্মতলা, ওই কলকাতার উপরে সেইখানে একটা মসজিদ আছে। ওই মসজিদের সামনে একজন রাস্তাতে কাপড় বিছিয়ে আল্লাহর নাম করছে। ও যখন আল্লাহ বলে ডাকছে, ঠাকুর গাড়ি থেকে নেমে ছুটে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। কেন? ও যাকে ডাকছে তিনিই তো শ্রীরামকৃষ্ণ। তিনি গিয়ে, অন্যরা ভাবছে এই সর্বনাশ করেছে, কাকে উনি চেনেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণে হচ্ছে ও যে ভালোবেসে ডেকেছে ভগবানকে, সুতরাং কোনো ভাষা বা ধর্ম বা সংস্কৃতির কোনো বাধা থাকতে পারে না। আনুমতাম সতাম, যে সৎ, যে ভালো, যে ঈশ্বরকে ডাকছে, যে ভালো হতে চায়, গুরু সব সময় তার সঙ্গে থাকেন। তো গুরু কি কে? না, যিনি বেদজ্ঞ, পাপ রহিত, অবৃজিন, অকামহত। তো ভালো মানুষ বুঝবো কি করে? তার মধ্যে কোনো কামনা থাকবে, বাসনা থাকবে না। যে কামনা বাসনা গুলো না থাকলে বুঝতে হবে হচ্ছে ঠিক ঠিক ভালো মানুষ, ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছে। তো অবৃজিন হচ্ছে পাপ রহিত। তো পাপ মানে আমাদের তো নানান রকমের হয়। হিন্দুরা তারা মনে করে গোহত্যা পাপ, কিন্তু কিছু ধর্ম আছে তারা মনে করে না। মনে করার উপর নির্ভর করছে যে কোনটা পাপ, ওইগুলো না। পাপটা কোনটা? পাপ হচ্ছে যা মানুষের মনকে ক্ষুদ্র করে দেয়, ছোট করে দেয়, সেটাই পাপ। আমি নিজেই নিজের কাছে ভাবি, বুঝতে পারি যে আমি ছোট হয়ে যাচ্ছি, ক্ষুদ্র হয়ে যাচ্ছি, আমাকে লুকোতে হয় এমন একটা কাজ, যেটা করে আমি সবার কাছে বলতে পারি না, আমাকে লুকিয়ে ফেলতে হয়। ওইটা হচ্ছে অবৃজিন। তার ওই পাপ নেই, কারণ মনের মধ্যে তার কোনো রকম দুই বলে ভাবই নেই, কোনো বাসনা নেই, অকামহত, কোনো কামনা নেই। ব্রহ্মবিদ উত্তম। এখন ব্রহ্মবিদ, ব্রহ্মকে জানা, ঈশ্বরকে জানা, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ। ঈশ্বরকে কিন্তু অনেকেই জানে, কিন্তু তবু গ্রেডেশন থাকে। ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ বরিয়ান,
ব্রহ্মবিদ, এরকম ভাবে বিভিন্ন গ্রেড। যেমন কেউ প্রফেসর হলেন, কিন্তু কোনো কোনো প্রফেসর খুব ভালো হন, একই সাবজেক্ট, একই সার্টিফিকেট পেয়েছেন, একই ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কিন্তু গ্রেডেশনটা কিভাবে হয়? আন্ডারস্ট্যান্ডিং এ। যেমন ডাক্তারদের মধ্যে খুব ভালো ডাক্তার, তখন দেখে আমরা সেখানেতে তখন ছুটে ছুটে যাচ্ছি। আজকাল সেই স্টার থাকে, 7টা স্টার থাকলে বাস সেই ডাক্তারের কাছে যাও, তারপরে সে যা করে করুক গে। এখন সে 7টা স্টার কারা দিয়েছে কে জানে, যাই হোক 7টা স্টার যখন আছে বিশ্বাস করে তার কাছে চলে যাই। তো একবার একজন, সে কান্নাকাটি করছে, অপারেশন টেবিলে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তারও রেডি, মুখে কাপড় টাপড় পরা। তখন বলছে এত কাঁদছেন কেন? বলছে না ডাক্তারবাবু, আসলে এটা আমার প্রথম অপারেশন, এ কোনোদিন শরীরে অপারেশন হয়নি। ডাক্তারবাবু মুখ এটা খুলে, মাস্কটা খুলে বললেন, আমার এটা প্রথম অপারেশন, আমি কি কাঁদছি? তারপরেরটা আমি যোগ করেছি এই ঘটনাটা, সেটা রুগী নাকি লাফিয়ে পড়ে পালিয়েছিল। না, বরঞ্চ যারা আগে আগে অন্যান্যদের উপরে অপারেশন করেছে তার কাছেই যাব। এখন একদম ফার্স্ট অপারেশনে তা আমরা যখন কোনো সাধুর কাছে যাই, ধরেই নি যেহেতু গেরুয়া পড়েছেন উনি নিশ্চয়ই ঈশ্বর দর্শন করেছেন, না তা না, খানিকটা আইডিয়া হয়েছে কিন্তু পরিপূর্ণ না। যখন কোনো গুরুকে দেখি মনে হয় উনি নিশ্চয়ই ঈশ্বর দর্শন করেছেন, তা না। তো তিনি চেষ্টা করছেন, সুতরাং গ্রেডেশন গুলো থাকে। তো ওই গ্রেডেশনে যখন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে তাকাই, তখন স্বামী বিবেকানন্দ সেই কারণে বলছেন, নিজের গুরু বলে না, অন্য বড় করবার জন্য বলছেন তা না, হি ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য বেস্ট। দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য বেস্ট কেন বলছেন? ওই রকম সমস্ত কিছু নিয়ে এর আগে আমরা কাউকে দেখি, কখনো দেখা যায় না। প্রত্যেকে একটা পথের মতকে নিয়ে চলেন, আর শ্রীরামকৃষ্ণ সবাইকে সবাইকে নিয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে শিখ সোলজাররা যাচ্ছে, সোলজাররা যখন যা চলে তারা কখনো কাউকে স্যালুট করে না বা এরকম করবে না, কিন্তু শ্রীরামকৃষ্ণকে রাস্তায় দেখে ওরা সব একদম রাস্তায় শুয়ে পড়ে প্রণাম করলো। তো ব্রিটিশ যিনি ক্যাপ্টেন ছিলেন দারুণ রেগে গেলেন, চেঁচামেচি করছেন, বলছেন যে তোমরা এটা আইন ভঙ্গ করেছো। বলছে ও তুমি যা করো করো, গুরুকে দেখলে আমরা এইভাবেই প্রণাম করি, এটা আমরা, ওটা হবে না। তো শ্রীরামকৃষ্ণ ভেবে দেখুন, তিনি তো হিন্দু ছিলেন, কিন্তু শিখরা ওকে গুরু হিসেবে মানতেন। আমাদের একদম দক্ষিণেশ্বরের গায়েই একটা, এখনো আছে ফ্যাক্টরিটা, চলে কিনা জানি না, ওর যে গার্ডরা ছিল সব শিখরা থাকতো, ওরা খুব পছন্দ করতো ঠাকুরকে। কেন পছন্দ করতো? ওই ভালোবাসা। ওই ধর্মটা যাই হোক না কেন, যেভাবেই ওরা ব্যক্ত করুক না কেন, তিনি ওই গুরু, তিনি যে সৎ যে ভালো তাকে খুব ভালোবাসেন। ব্রহ্মণ্য উপরাত, তিনি জগতের চিন্তা শূন্য। গুরু কিরকম হবেন? জগতের চিন্তা শূন্য আর শান্ত, তৃপ্ত। নিরিন্দন ইবানলা। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, আমার যিনি সন্ন্যাস গুরু, উনি ফুটবল খেলা খুব পছন্দ করতেন। তখন তো কলকাতাতে বিশাল একেবারে ইস্ট বেঙ্গল মোহনবাগান, তো যখন এরকম একটা খেলা হতো উনি তো সেই সময় চোখে দেখতে পেতেন না, খুব কম দেখতেন, কিন্তু শুনতে ভালোবাসতেন। মাঝে মাঝে খবর নিতেন কি হলো, কারা গোল দিল। তখন ওরা সবাই জিজ্ঞেস করতো মহারাজ আপনি কোন দলে? বলে না ওটা, ওটা বলবো না। কেন কি ওটা বললে তখন সব সাধুরা সেই দলে চলে যাবে, যে মহারাজ বলেছেন ওই দলে, তো সে না, ওটা আমি বলছি না। তো কে গোল দিল বা কজন কি হলো ইত্যাদি, তো উনি খবর নিতেন। তো একটি ছেলে, সে ব্রহ্মচারী হয়েছিল, আমরা তখন ট্রেনিং সেন্টারে, ও এসেছিল মধ্যপ্রদেশ থেকে, ওরা একটু কট্টর টাইপের হয়। তো সে বলছে আমাদের গুরুরা পর্যন্ত জাগতিক বিষয় নিয়ে চিন্তা করছেন। আমি বললাম ভাই, তো তোমার পক্ষে রামকৃষ্ণ মিশন কঠিন হবে, কেননা এখানে আমরা একটু অন্যরকম ভাবেই দেখি এবং বড় হই। তোমার পক্ষে কঠিন হবে, ভেবে দেখ। ওই রকম বাইরে জাগতিক বিষয়, এটাকে জগতের বিষয় বলছে না। জগৎ বিষয় কোনটা? এটা আমার অহংকার জড়িয়ে থাকছে যার সঙ্গে। যখন আমরা লোকের বাড়ি বাড়ি যাই একটু চাঁদা চাইবার জন্য, সেটা জাগতিক বিষয় না? আমরা যখন বাজারে যাই, গিয়ে জিনিসপত্র কিনি, রান্না করব বলে, খাবো বলে, কাপড়, সেটা জাগতিক বিষয় না? আমরা যখন
সমস্ত কিছু স্কুলে পড়াচ্ছি, কলেজে, হসপিটাল ব্যবস্থা হচ্ছে, এগুলো সব জাগতিক বিষয় না? মাস্টার মশাই ওইটাই মনে করতেন তো, এগুলো সব জাগতিক বিষয়। সেই জন্য তিনি খুব বিরক্ত ছিলেন স্বামী বিবেকানন্দের এই কর্ম পদ্ধতিতে। তো তিনি একদম খুব প্রোটেস্ট করতেন, না না, ঠাকুর এগুলো সব শেখাননি আমাদের, নরেন সমস্ত শিখে এসছে বিদেশ থেকে। সাপোর্ট কে করলেন? মা শারদা মণি দেব। শ্রী শ্রী মা বললেন, যখন গেলেন, গিয়ে দেখলেন সেবা হচ্ছে কাশিতে, উনি আবার মা 10টা টাকা বাইর করে দিলেন তোমাদের সেবা কাজে। শ্রী শ্রী মা টাকা দিচ্ছেন সাধুদেরকে, তোমাদের সেবা কাজে ব্যয় করবে। ওরা তো ব্যয় করেনি, ওটাকে রিজার্ভ করে রেখে দিয়েছে। কখনো যদি কাশিতে যান, বলবেন মহারাজ ওই মায়ের দেওয়া টাকাটা দেখান, ওরা দেখাবে। ওটা খুব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। তো ওই সাপোর্টটা মা করছেন কেন? এই সবগুলো হচ্ছে আধ্যাত্মিক কাজ। তো আমরা যখনই বলা হচ্ছে ব্রহ্মণ্য উপরত, জগতে চিন্তা শূন্য, জগতে সব করে কিন্তু তার সঙ্গে অ্যাটাচ নয়, ওই তো জগৎ চিন্তা শূন্য। সমস্ত কিছু করা সত্ত্বেও ওর মনটা ওতে আটকে থাকে না, সেটা জগৎ চিন্তা শূন্য। শান্ত নিরিন্দন ইবা আনলা, তিনি শান্ত হয়ে থাকেন, তৃপ্ত হয়ে থাকেন। নিরিন্দন ইবা অনালা একটা উদাহরণ দিল, সেটা কিরকম? যখন কাঠটা দাউ দাউ করে জ্বলে, তখন আগুনের শিখাটা দেখা যায়, ধোঁয়া দেখা যায়। এবারে যখন সেই ধোঁয়া চলে যায়, শিখা থাকে না, কিন্তু আগুনটা গনগন করতে থাকে। ওর ভেতরটা ওই রকম। তা ধোঁয়া থাকা মানেই হচ্ছে সে নানান কথা বলবে, নানান এই করবে সেই করবে। আগুনের শিখা মানে ওইগুলো প্রকাশ করছে। কিন্তু যখন দেখা যাচ্ছে না, তিনি চুপ করে আছেন, কিন্তু ভেতরে ভেতরে সেই ভালোবাসা, সেই পবিত্রতা একেবারে জলজল করছে, ওই হচ্ছে গুরু। অহেতুক দয়া সিন্ধু, ওর কোনো হেতু নেই, কোনো কারণে যে তিনি দয়া করেন তা না। যদি কোনো কারণে দয়া করি তাহলে সে গুরু হল। গুরু কোনো কারণ দেখেন, যে ভালো তাকেই ভালোবাসেন, তার সঙ্গে থাকেন। সেজন্য অহেতুক দয়া সিন্ধু। আর দয়া শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন? ওই ভালোবাসা থেকেই আসে। সেই জন্য তিনি, তাকে আদারওয়াইজ প্রকাশ করা যাচ্ছে না, তার কৃপাটা কেমন করে যাবে? অহেতুক দয়া সিন্ধু বন্ধু আনমতাম সতাম। আর তিনি হচ্ছেন যারা সৎ, তাদের বন্ধু। এই বিবেক চূড়ামণিতে আর একটা সব স্তোত্র ব্যবহার করছেন গুরুকে চিহ্নিত করবার জন্য। তিনি কে? তখন বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন, শান্ত মহান্ত নিবসন্তি সন্ত বসন্তবৎ লোকহিতম চরন্ত। খুব সুন্দর করে দুটো শ্লোকের লাইনে উনি বলছেন, শান্ত মহান্ত নিবসন্তি সন্ত। সন্ত যিনি শান্ত হয়ে গেছেন, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি গুরু হয়েছেন, তিনি নিবসতি কেমন ভাবে বাস করেন, কেমন করে থাকেন? শান্ত হয়ে থাকেন। শান্ত মহান্ত, মহা অন্তঃকরণ যা, তিনি হচ্ছেন মহান্ত। আমাদের যারা ইনচার্জ হন রামকৃষ্ণ মঠ মিশনের, এক একটা সেন্টার থাকে যারা ইনচার্জ হন, তো তাকে বলা হয় মহান্ত। তো মহান্ত মানে মহান অন্তঃকরণ যার। মহান অন্তঃকরণ মানে খুব বড় মন, তিনি সবাইকে ভালোবাসেন ইত্যাদি। তো একজন সাধু ছিলেন, তিনি গৌহাটিতে। তো আর একজন সাধু, ও বিকেল বেলায় মুড়ির সঙ্গে চিনি মেখে খেত। কিন্তু অদ্ভুত ভাবে চিনি দিয়ে কি করে খাবে, কারণ চিনিটা তো পড়ে যায় নিচে। ও যাই হোক করে একটু একটু করে মুড়িগুলো খেত, চিনিটা থালাতে থেকেই যায়। একদিন এই মহান্ত মহারাজ ওটা দেখেছেন, দেখে খুব রেগে গেছে, গিয়ে বলছেন, এখন বুঝতে পারছি এত চিনি কেন কিনতে হচ্ছে, কেন না ওই চিনিটা নষ্ট করছে, চিনি দিয়ে খাচ্ছে বটে, কিন্তু পুরোটা তো খেতে পারছে না, চিনিটা নিচে চলে যাচ্ছে। ও কি করতো, ওই চিনিটা আবার এমনি এমনি খেত বা একটু জলের মধ্যে দিয়ে খেত, কিন্তু মুড়ির সঙ্গে চিনি খেতে ও খুব ভালোবাসত। তখন ওর খুব রাগ হয়েছে যে একটু চিনি দিয়ে খুব পরিশ্রম করতো। তখন এই মন্দির তৈরি হচ্ছে, সারা দিন দাঁড়িয়ে থাকতো, কনস্ট্রাকশন দেখতো, ওইরকম ভাবে একটু মুড়ি চিনি খেতে বারণ করেছে, খুব রাগ হয়েছে। তখন গঞ্জ গঞ্জ করে উঠতে উঠতে বলছেন, মহান্ত মহান্ত মানে মহা অন্তঃকরণ একটু চিনি খেতে দিচ্ছে না। খুব রেগে গিয়ে
মহান্ত মহান্ত বলতে বলতে চলে গেল। তো এখন এই যে মহা অন্তঃকরণ যার, আমাদের একজন সাধু, তাকে তার কমেন্ট আসে তো সন্ন্যাসের আগে ব্রহ্মচারীদের সম্পর্কে সাধুরা কমেন্ট দেন যে কিরকম এ কিরকম এ কিরকম। তো একটি সাধু এসছে, তাকে বেলুড় মঠের কর্তৃপক্ষ ডেকেছেন, ডেকে বলছেন তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে, তা তোমাকে সন্ন্যাস দেওয়া হবে কি হবে না। তা আমরাও খুব টেনশনে, ওর হবে কি হবে না, বন্ধুর মানুষ। তখন ওকে বলি, তারপরে ও গিয়ে দেখা করে এলো কর্তাদের সঙ্গে, করে যখন নেমেছে আমরা সবাই ঘিরে ধরেছি, কি হলো, কি জিজ্ঞেস করলো, আর কি অন্যায় করেছো। বললো আমি তো জানতাম না কি অন্যায়, এখানে এসে দেখলাম আমি একবার মাছের ঝোলে একটু ওটাকে কি বলে বেগুন দিয়ে রান্না করলে ভালো টেস্ট হয় বলে কমেন্ট করেছিলাম, খাইনি, কমেন্ট করেছিলাম যে এই ঝোলের মধ্যে বেগুন দিলে ভালো টেস্ট হয়। সেটা তিনি বলেছেন এর এখনো লালসা যায়নি, এই সব খেতে ভালোবাসে, সন্ন্যাস না দেওয়াই ভালো বলে কমেন্ট এসেছে, সেই জন্য আমি এখন চিন্তায় আছি। তা আমরা বললাম সর্বনাশ, বেগুনের জন্য সন্ন্যাস বন্ধ হয়ে যাবে, তাহলে কি করা যায়। তো সেই রকম নিয়ে খুব মজাও হতো, আবার খুব টেনশনও হতো, তখন তো অল্প বয়স, একটু টেনশনও হতো তাহলে আমাদের সন্ন্যাস হবে না। ও তখন সবাই জিজ্ঞেস করছে ওর কি হলো, বলো ওই বেগুন খেতে চেয়েছিল, তাতে কি হলো, সেই জন্য সন্ন্যাস বন্ধ হয়েছে। এখন এরকম নানান রকম অবস্থা। তা আমরা যখন কোনো বাসনা থাকে, সেই বাসনাটা ত্যাগ করা ভালো, কিন্তু যিনি মহান্ত তিনি ওই রকম করেন না। তো অহেতুক দয়া আসে, তার দয়াটা কোনো সীমা থাকে না, কোনো হেতু থাকে না, কোনো কারণ থাকে না। ও আমাকেই পছন্দ করবে, আমাকেই ভালোবাসবে, আমার কথাই শুনবে, তবেই আমি তাকে সাহায্য করব, এইরকম যে করে তিনি সেটা হতে পারেন না। তো সেই কারণেতে এটা বলতে না, তা হবে না। তো যিনি গুরু তিনি ওই রকম ভালো মানুষদের বন্ধু, তিনি তিনি শান্ত, তিনি মহান্ত, তিনি চুপ করে বসন্তবৎ লোকহিতম চরণ, অসাধারণ উদাহরণটা একটা দিচ্ছেন। যখন বসন্তকাল আসে তখন চতুর্দিকে ফুল ফোটে, তখন সে পাখিরা গান করে, তখন ভ্রমররা আসে, তখন সমস্ত মানুষের মনটাও আনন্দে ভরে যায়। এখন ওই বসন্ত কিন্তু তুমি আমাকে নিয়ে গান লেখো, আমাকে নিয়ে সিনেমা করো এরকম কি বলছে, ও নিজেই মনে আসে, ওইরকম করে, থাকে, চলে যায়। তো যিনি ভালো, তা তিনিও ওই রকম ভাবে তিনি আসেন, তিনি সেবা করেন, সবাইকে ভালোবাসেন, চলে যান, কিচ্ছুটি চান না ও তাকে নিয়ে কেউ কবিতা লিখবে, তাকে নিয়ে কেউ ছবি আঁকবে, এসব কিচ্ছু তিনি চান। তো বসন্তবৎ লোকহিতম চরণ, এইটাতেই স্বামীজি বলছেন জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। অসাধারণ একটা কথা, এটা পড়ে আমার এত ভালো লেগেছিল, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। আমরা সব সময় চাইতে থাকি, ছোটবেলায় তো এটা দাও এটা দাও করতেই থাকি, তবে যখন বড় হলাম তখনও চাই আমাকে কেউ ভালোবাসুক, আমাকে কেউ প্রশংসা করুক, আমাকে কেউ ডাকুক, আমাকে এই করুক, সব সময় চাই চাই করতেই থাকি, চাওয়াটা শেষ হয় না। সেই জন্যে এটা ভিখারি মানসিকতার মধ্যে থাকি, যে আমাকে কেউ না চাইলে, না ডাকলে, না করলে আমার ভীষণ একটা কেমন মনে হয় যেন আমার কেউ নেই, আমি তো আমার মধ্যে রয়েছি, আমি দেবো, বদলে আমি কিচ্ছু চাই না। এইটাই হচ্ছে ঠিক ঠিক বসন্তবৎ লোকহিতম চরণ, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে, একেই বলে বীরত্ব। আমি কিচ্ছুটি চাই না, কেউ আমাকে যদি নাও তাকায়, কিন্তু তার যদি প্রয়োজন হয় আমি তো তাকে সাহায্য করব, আমি তো তার পাশে গিয়ে দাঁড়াবো, আমার কোনো অসুবিধা নেই। এ হচ্ছে বীর। আর নইলে অতি সাধারণ মানুষ, সে সারাক্ষণ ভাবছে আমাকে দিল কিনা, আমাকে করলো কিনা, এই নানা রকম করতে থাকে। না, দাতার আসন গ্রহণ করতে হবে, তখন কি না বসন্তবৎ লোকহিতম চরণ। কেন তিনি করতে পারেন, তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণ, তা তিনি নিজে এই যে ভয়ঙ্কর সংসার সমুদ্র পার করে গেছেন, ওই জন্য তার আর কোনো সমস্যা, কিচ্ছু চান না।
তীর না স্বয়ং ভীম, ভীম মানে ভয়ঙ্কর, ভবা অর্ণব, ভব মানে এই সংসার, অর্ণব মানে সমুদ্র, ভব অর্ণব, সংসার সমুদ্র। সমুদ্রে যেমন তীর দেখা যায় না, সেই রকম এই বিশাল সেই সংসারটা তীর দেখা যায় না, কোথায় শেষ হবে বুঝতে পারা যায় না, সেটা তিনি পার করে গেছেন বলে অহেতুনা অন্যানপি তারয়ন্ত। তিনি কেউ তার কাছে কোনো কিছু দিচ্ছে তা নয়, তবু যদি কেউ চায় যে আমি ওই পারে যাব, তিনি তখন তার হাত ধরে ওই পারে নিয়ে চলে যান। একবার শুধু যদি বলে যে আমাকে আপনি রক্ষা করুন। মাস্টারমশাই একদিন ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন, আগে কালকে আমি একটা স্বপ্ন দেখেছি। তো ঠাকুর গল্প শুনতে ভালোবাসতেন, কি দেখলে কি দেখলে জিজ্ঞেস করছে। বলছে দেখলাম যে একটা জলের মধ্যে আমি ডুবে রয়েছি, আমার অনেকটা বুক পর্যন্ত জল, তার মধ্যে আমি রয়েছি, আমি যেতে পারছি না। তো হঠাৎ দেখলাম যে একজন ব্রাহ্মণ, তিনি ওই জলের মধ্যে হেঁটে যাচ্ছেন, তার পাটাই শুধু, ওই পায়ের পাতাটা শুধু ডুবে গেছে, কিন্তু তিনি বেশ হেঁটে হেঁটে যাচ্ছেন। আমি যখন তাকে বললাম আমাকে কি আপনি নিয়ে যাবেন, তখন উনি আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তুমি অমুক জায়গায় এসো, একটা কি জায়গার নাম আমার মনে পড়ছে না, তো ওইখানে এসো। ওটি ভগবান শ্রীরামকৃষ্ণকেই উনি দেখেছিলেন। তিনি ওই ভীম ও ভবার্ণব, যে অর্ণব এই যে সমুদ্র, সেটা পার করে উনি চলে যাচ্ছেন। আর মাস্টারমশাই যখন বললেন আমাকে কি আপনি হাতটা ধরবেন, আমিও যেতে চাই, বলেন এসো। যে চাইবে তাকেই উনি পার করে। তখন ঠাকুর বললেন আমার গায়ে কাঁটা দিচ্ছে, তুমি মন্ত্র দীক্ষাটা নিয়ে নিও। তো এই যে ঠাকুর স্বামীজি মাস্টারমশাইকে তিনি কৃপা করছেন। এই এই যে ভাবে আমরা দেখতে পাই গুরু কিভাবে কৃপা করেন, সর্বত্র সর্বত্র তিনি রয়েছেন। কিন্তু মানুষ গুরু, হ্যাঁ, এইটা আবার একটা আছে, যে আমরা আমাদেরকে কখনো গুরু হিসেবে মনে করি না। রামকৃষ্ণ মিশনে ট্র্যাডিশনে এটা নেই। আমরা সবাই মনে করি শ্রীরামকৃষ্ণ দেবই গুরু। স্বামী বিবেকানন্দ যখন ঠাকুরকে বসালেন, তারপরেতেই তিনি বললেন, জয় গুরু মহারাজ জি কি জয়। তো তিনি জয় গুরু মহারাজ, দেখবেন আমাদের খণ্ডন বন্দনা হয়ে যাবার পর গুরু মহারাজ কি বলা হয়, তো গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আর আমরা কারা? তখন আবার ওই শ্রীরামকৃষ্ণ দেবেরই একটা কথা আছে, যে আমরা হচ্ছি সেই দুটো তিনটে উদাহরণ দিয়েছেন ঠাকুর। একটা হচ্ছে যারা ম্যাচ মেকার, কি বলে বাংলাতে ম্যাচ মেকার, যে বিয়ে ঠিক করে, ঘটক, ঘটক। হচ্ছে ঘটক। ওই যে ঘটক, তো উনি বলছেন গুরু কিরকম, ঘটক। তো সে ঘটক, একজন বলছে আমি ঈশ্বরের কাছে যাব, তো উনি বলেন আচ্ছা আমি ঈশ্বরকে চিনি, এসে পরিচয় করিয়ে দিই। তিনি নিয়ে গিয়ে ঈশ্বরের সঙ্গে পরিচয় করে দিলেন, তিনি বলেন এই তোমার ঈশ্বর, এইবার তোমরা বুঝে কর, আমি ওর মধ্যে নেই। তো সে গুরু খুব খুশি। তো রামকৃষ্ণ মিশনে আমরা আমরা হচ্ছে ওই ঘটক, জাস্ট করিয়ে, এইটা হচ্ছে ঈশ্বর, এইটা হচ্ছে তুমি, এবারে তোমরা নিজেদেরকে নাম করো, কথা বলো। তো এইরকম ভাবে এক ধরনের গুরু থাকেন, যারা নিজেদেরকে কখনো গুরু বলে মনে করেন। আমার যিনি দীক্ষা গুরু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ জি মহারাজ, তাকে গুরু বললেই উনি খুব বিরক্ত হতেন, কখনো গুরু বলবেন। গুরু হচ্ছেন ঠাকুর, শ্রীরামকৃষ্ণ দেবী হচ্ছেন গুরু। রামকৃষ্ণ মিশনের ট্র্যাডিশনে আমরা নিজেদেরকে কখনো গুরু বলে মনে করি না, কেননা গুরু হচ্ছেন তিনি যিনি মুক্তি দিতে পারেন। তিনি মুক্তি দিতে পারেন একমাত্র ভগবান, আর সেটা শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী মা পর্যন্ত বলছেন বাবা আমাদের সবার গুরু হচ্ছেন ঠাকুর। তো শ্রীরামকৃষ্ণ দেবী হচ্ছেন সেই গুরু। স্বামী বিবেকানন্দ দেব তাকেই বলছেন যে গুরু মহারাজ কি জয়। এইরকম ভাবে যখন আমরা দেখি, তো গুরুর তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে সত্য। তত্ত্ব কাকে বলে? সত্যটাকে। গুরু পরম তত্ত্ব যেটাকে বলছে, ওই সত্যটাকেই তত্ত্ব বলে। সত্যটা কি? যা কখনো পরিবর্তিত হয়। অনেক সময় বাংলায় যখন আমরা সত্য বলি, সত্য মিথ্যা, যেটা নয় সেটা মিথ্যা, আর যেটা আছে সেটা সত্য, বা যেটা ঘটেছে সেটা সত্য, এরকম ভাবে আমরা
সত্য মিথ্যা বলি। কিন্তু যখন আমাদের শুধু সংস্কৃতে না, আমাদের যখন শাস্ত্রতে সত্য বলা হচ্ছে, সেই সত্য মানে হচ্ছে তত্ত্ব। আর তত্ত্ব মানে যা কখনো পরিবর্তন হয়, অপরিবর্তনীয় যিনি, তিনি কে? ওই চৈতন্য। তার কোনো পরিবর্তন হয় না, বাকি তো সব পরিবর্তন হয়। তাহলে গুরু হচ্ছেন পরম তত্ত্ব, পরম মানে শ্রেষ্ঠ, চরম, যার উপরে আর কিছু নেই। তাহলে গুরু কে? তখন সেকেন্ড লাইনেই বলছেন, গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এরা তিনজন, কিন্তু তিনজন তো দ্বৈত, দ্বৈত ভাবে। তাহলে অদ্বৈত তাহলে কি হবে? তখন বললেন গুরুরেব পরম ব্রহ্ম। ব্রহ্ম মানে সর্বব্যাপী যিনি চৈতন্য। হিন্দুদের একটা খুব সুন্দর জিনিস আছে, আবার একটু কনফিউশন আছে। সেটা কি? আমরা বলি সেটা হচ্ছে আমাদের ধর্মটা বেসড অন নলেজ। নলেজটা কি? সর্বব্যাপী চৈতন্য। এখন এইটা বললে তো হলো না, বুঝতে পারি না তো, না তাকে দেখা যায়, না তাকে শোনা যায়, এই সমস্ত নানান রকম সমস্যা হয়। সেই জন্যে আমরা আবার একটু যেন নাবিয়ে আনা হয়েছে। নাবিয়ে আনা হয়েছে এই কারণে যে তা না হলে লোকে ধরতে পারছে। ওই জন্য দ্বৈত। তা দ্বৈত মানে দুই, আমি আছি, ভগবানও আছেন। একজন শঙ্করাচার্যের গুরুর গুরু, তিনি অজাতবাদী। তখন অজাতবাদী মানে উনি বলছেন জন্মই হয়নি তো আবার মুক্তির কিসে? জন্ম হবে, বদ্ধ হব, তবে তো মুক্তি টুক্তির কথা। কিসের মুক্তি? কার থেকে মুক্তি? আমার তো জন্মটাই হলো না, মৃত্যুর কথা আসছে কোত্থেকে? আমি তাহলে আপনি কথা বলছেন তো, ওই জন্য তা বললেও আমি জন্মাইনি। তো অজাতবাদের কি করে সেটা হয়? এক কথাতে বলতে গেলে, এখন আমি বললাম এটা কাঠের টেবিল, আমি এই কাঠের টেবিল। উনি বললেন কাঠের টেবিলের কোনটা টেবিল বলছো তুমি? বলে এই যে এইটা। যে ওপরে এই তক্তাটা, এটা তো কাঠ। না না, এটা কাঠ হলো ওই যে চারটে পায়া আছে কিনা, ওই চারটে পায়াও তো কাঠ। আরে কি আশ্চর্য, মানে এটা এটা টেবিল বলে তো এটাকে? বলছে তুমি টেবিল বলতে পারো, আমি তো দেখছি কাঠ। এখন এই যে যদি আমরা বুঝতে পারি, আমরা যে জগৎ বলছি, বলছি ইনি নারী, ইনি পুরুষ, ইনি শিক্ষিত, ইনি অশিক্ষিত, এটা পশু, এটা পাখি, এইটা জগৎ, এইটা কিন্তু সেই লোকটি দেখছে সবই চৈতন্য। ওই যে লোকটি দেখছে টেবিল, কাঠের টেবিল, কিন্তু যিনি অদ্বৈতবাদী তিনি বলবেন টেবিল তো কোথায়, উপরে কাঠ, নিচে কাঠ, পাশে কাঠ, পায়াটা কাঠ, আমি তো কাঠই দেখছি। তো যখন চৈতন্যকে আমি সর্বব্যাপী দেখি, তখন তার কোনো দ্বৈত রূপ নেই। এটা হলো হিন্দু ধর্মের চরম জ্ঞান, এটা হচ্ছে পরম তত্ত্ব। এই পরম তত্ত্বই হচ্ছে সেই গুরু। আবার গুরু তিনি আবার নেমে এসেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে। তখন সৃষ্টি হচ্ছে, রক্ষা হচ্ছে, প্রলয় করছেন। আবার যখন রক্ষা করছেন, তখন তিনি কাউকে কাউকে পানিশমেন্ট দিচ্ছেন, নিগ্রহ আর পরিগ্রহ। নিগ্রহ মানে শাস্তি দিচ্ছেন, আর পরিগ্রহ মানে তাকে গিফট দিচ্ছেন। তখন আবার ওইটার মধ্যে আমাদের খুব, আবার কেন শাস্তি পাবো, বরঞ্চ গিফটের জন্য যাই। গিফট পাওয়ার জন্য কি কি করতে হবে? তখন বলল সৎ কথা বলবে, সাধু সঙ্গ করবে, কখনো কাউকে কষ্ট দেবে না, এই মরালিটিটা শিক্ষা দেওয়া হলো। এবং যেই শিখলো, শেখার পর তার যখন সেই ভাবটা এলো, তখন দেখলো আমি ছাড়া তো জগতে কিছু নেই। আমি কাকে ভয় পাচ্ছিলাম, কাকে নিন্দা করছিলাম, কার উপরে অহংকার করছিলাম, কেন এরকম দ্বৈত ভাব এলো? তা এইটাই হচ্ছে গুরুর তত্ত্ব। তিনি আমাদেরকে দ্বৈত থেকে অদ্বৈতে নিয়ে যান। তো শ্রী গুরু যখন সে নিয়ে যাচ্ছেন, তিনি কিভাবে করেন? আমরা ছটফট করি, না 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 না, আমি তো আলাদা। যেমন অল্প বয়সে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেব তাকে বলতেন তুমি আমার পাশে বসো, তখন সে বলতো না মশাই, আপনি গুরু লোক, আপনার পাশে বসা যায়? তখন ঠাকুর বলছেন যে তোর তো খুব হীন বুদ্ধি, তোর এরকম সাধারণ বুদ্ধি এলো কি করে? তুই আর আমি কি আলাদা? ঠাকুরের উচ্চারণটা ছিল আলাহিদা, তুই আর আমি কি আলাহিদা?
এরকম বলতেন। কিন্তু এই যে আলাহিদা বা আলাদা, তখনই উদাহরণ দিচ্ছেন, দেখ একটা জল, এই জলের উপরে একটা কাঠি পড়ে রয়েছে, তো দেখে মনে হচ্ছে জলটা দুটো ভাগ, কাঠিটার এই দিকে একটা জল আবার ওই দিকে একটা জল, আসলে তো একই জল। এই যে অদ্বৈত ভাবে দিচ্ছেন, তিনি হচ্ছেন গুরু। তো সেই জন্য গুরু যারা পরম ব্রহ্ম, তিনি যখন জ্ঞান দেন, তার আগে আমাদের বিভিন্ন কাহিনীতে রয়েছে অষ্টবক্র মুনি, তিনি রাজা তাকে বলছেন, আমি তোমাকে ব্রহ্মজ্ঞান দিতে পারি, কিন্তু তার আগে তুমি আমাকে সমস্ত দান করে দাও। কি করে দান করব? তখন বলছে, না না না, তুমি বলছো আপনি জ্ঞানটা দিন না, তারপর আমি দেবো কোন। গুরু প্রণামী নেবার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন কেন না, একবার তোমাকে যেই জ্ঞান দেবো তখন আর তুমি আমাকে চিনতে পারবে না, কেননা তখন সবই তো এক। তখন গুরু থাকবে না, শিষ্য থাকবে না, মাঝখান থেকে আমার দানটা আমি পাবো না, আমাকে যেটা প্রণামী দেবে আগে দিয়ে দাও। খুব রেগে গেলেন রাজা, গিয়ে বললেন, আচ্ছা তো ঠিক আছে, রেগে যেমন গেলে লোকে বলে ফেলে না, তখন ও সেরকম ভাবে বলছেন, ঠিক আছে, এই পুরো রাজত্বটা তোমাকে দিয়ে দিলাম, আমি এই রাজত্ব একটা কণাও নেব না, সব তোমার। তারপরে বলে, আমি আমাকেও তোমাকে দিয়ে দিলাম, আমার এই শরীর, আমার এই মন সব তোমার, আর কি চাই বল। তখন বলছেন, আর কিছু চাই না, সবই তো দিয়েছ। বলে, ঠিক আছে, এবার চুপ করে দাঁড়াও, আমি আসছি। বলেও চলে গেছে অষ্টবক্র মুনি। তখন ও ওখানে দাঁড়িয়ে আছে, ভাবছে যে এরে কি হলো, আসছে না কেন। ভেবেছেন যে একটু জঙ্গলে গেছে, আসবে, কিন্তু আসছে না, আসছে না। প্রথমে ভীষণ রেগে গেছে, আমার সঙ্গে চালাকি করছে, একদম শেষ করে দেবে ইত্যাদি। তারপরে হঠাৎ মনে হলো, আচ্ছা আমি তো দান করে দিলাম না এই রাজত্বটা, আমি এটা, তাহলে আমি তো যাব কোথায়, আমার তো রাজত্ব থাকলো না। তারপরে ভাবলেন যে আমার তো শরীরটাও আমি দান করে দিয়েছি, এখন উনি আদেশ না করলে আমি তো কোথাও যেতে পারবো না, তাহলে আমি কি করি। তারপরে ভাবলেন, আচ্ছা আমার যে রাগ হচ্ছে ওনার উপরে, বা আমার ক্রোধ হচ্ছে, রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু এই মনটাতে চিন্তা করার অধিকার তো আমার নেই, কারণ আমি তো ওই মনটাও ওনাকে দিয়ে দিয়েছি। আমি শরীর দিলাম, মন দিলাম, রাজত্ব দিলাম, সমস্ত দিলাম, তাহলে আমি জড়বৎ, আমার এখন আর কিচ্ছু করার নেই। তখন চুপ চুপ করে শান্ত হয়ে থাকে, মনের মধ্যে সুখ নেই, দুঃখ নেই, কোনো রকম ভাবনা নেই, মনটা শান্ত হয়ে গেল। যেই মুহূর্তে মন শান্ত হলো, সঙ্গে সঙ্গে সেই জ্ঞানের স্ফুরণ হলো, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মা। সেই চেতনাটা সঙ্গে সঙ্গে তার মধ্যে এলো। যখন এলো, গুরু ফিরে এলেন, এসে বললেন, হয়েছে তো, এইটাই সেই ব্রহ্মজ্ঞান। তো ওই সেই কারণেতে যখন আমরা ব্রহ্মজ্ঞানটা লাভ করি, গুরুর কৃপাতেই করি, কিন্তু করি কিভাবে, এইটাই। গুরু শুধু বলেন, তোমার মন থেকে অন্যান্য সমস্ত চিন্তাগুলোকে সরিয়ে দাও। মন থেকে চিন্তাগুলো সরিয়ে দিলেই তখন আর তোমার কোনো সমস্যা থাকবে না, এবং তুমি পরিপূর্ণ জ্ঞান লাভ করবে। তো গুরু পরম তত্ত্ব, তত্ত্ব মানে সত্য, অর্থাৎ পরিবর্তন হয় না। তাহলে সেই সত্যটা কি? ব্রহ্ম। এবারে গুরুকে, তিনি সেই ব্রহ্মণ, কিন্তু যেহেতু আমরা ধারণা করতে পারি না, তাই তিনি রূপ ধারণ করলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আবার যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ঘরে পৌঁছতে পারছি না, তখন তিনি মাটিতে নেমে এলেন, এসে তিনি গুরু রূপ ধারণ করলেন অবতার রূপে। আর অবতারের কাছে পৌঁছতে পারছি না, তখন অবতার তার শক্তি দিলেন বিভিন্ন জনের মধ্যে, তার মাধ্যমে কাজ করছেন। যেমন শ্রীরামকৃষ্ণ দেব শ্রী শ্রী মাকে পুজো করে ষোড়শী পুজোতে তাকে সব শক্তি দিলেন। স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি নিজের শক্তিকে প্রবেশ করালেন। তারপরে শুধু তাই না, মাস্টার মশাই এবং অন্যান্য সব শিষ্যদেরকে তিনি বললেন যে মা, ওদেরকে একটু শক্তি দাও, নইলে আমি একা পারবো না। তখন সেই মায়ের কৃপায়, আবার নিজেই বলছেন, ও চারানা হলেই হবে, একানা হলেই হবে। মা ওকে শক্তি দিচ্ছেন, কাউকে চারানা শক্তি দিচ্ছেন, কাউকে একানা শক্তি দিচ্ছেন। তিনি বলছেন, না, এই সমস্ত শক্তি যারা পেল, এবার সেই শক্তিটা তারা আবার আস্তে আস্তে তাদের শিষ্য পরম্পরাতে তারা নেমে আসছে। এই যে একই জ্ঞান তারা এসে
কি বলছে তারা? তো বলছে এই জগৎটাকে ভালো বাঁচতে হবে না, এইরকম ভাবে জগৎটাকে জগতের মতো করে ভালোবাসো, তাহলে কষ্ট পাবে। জগৎটাকে ঈশ্বরের বিভিন্ন রূপ বলে ভালোবাসো। জগৎকে তুমি যখন বিভিন্ন রূপ, ঈশ্বরের এই বিভিন্ন রূপ বলে ভালোবাসবে, তখন তোমার খুব আনন্দ হবে। একটা লোক একেবারে আঙুল তুলে খুব নিন্দা মন্দ করছে, তখন মনে হচ্ছে যেন আমার ছোট্ট বাচ্চা, সে যেমন অনেক সময় দেখছিলাম যে ছোট বাচ্চা বাবাকে খুব ধমকাচ্ছে এরকম করে, তো বাবা খুব আনন্দ পাচ্ছে, একটু ছোট্ট একদম টডলার, ও কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি এমনি করে বাবাকে কি ঝগড়া করছে, ও বাবা খুব আনন্দ পাচ্ছে। তেমনি আপনার যে শত্রু, সে আপনার নিন্দা করছে, আপনার দিকে আঙুল তুলছে, তখন আপনি মনে করুন যে ঠাকুর আমাকে, ভগবান আমাকে ওই রূপে নানান রকম ভাবে ঝগড়া করবার চেষ্টা করছেন, আমি ঝগড়া করবো না। ঠাকুর যতই প্রভোগ করুন না কেন, আমি করছি না। তখন হ্যাঁ বলতে থাকো বলতে থাকো, এই তো অনেকগুলো আমি দোষ ত্রুটি বেশ বুঝতে পারছি, দেখি এখন এগুলো নোট করে রাখবো, পরে রেকটিফাই করতে হবে। আপনার রাগই হবে না যখন কেউ নিন্দা করছে, কোনো কিছু করছে, রাগই হবে। তবে স্বধর্মটা করতে হবে কেমন, যে যখন কেউ এরকম কিছু করছে যাতে আপনার ক্ষতি হতে পারে, তখন আপনার যে অবস্থায় আছেন সেখান থেকে তাকে বাধা দিতে হবে, যাতে সে আপনার কোনো ক্ষতি না করে দেয়। সেইগুলো স্বধর্মের মধ্যে পড়ে। সেটা আরেকটা অন্য আলোচনা। কিন্তু গুরু তিনি আমাদেরকে এই শিক্ষাটা দেন যে সর্বব্যাপী সেই চৈতন্য। এখন সেইটা যখন আমরা অ্যাপ্লাই করব, কি করে অ্যাপ্লাই করব? ভালোবাসা। কি করে ভালোবাসবো? হোক না, ওই একটু নিন্দা করছে তো কি হলো, এমন কি আর ক্ষতি করতে পারছে? কিছুই তো ক্ষতি হচ্ছে না, যাকে যাক, ও যখন ওর কথাগুলো শুনলে আচ্ছা শুনবো না, তাহলেই তো হলো। এইরকম করে নিজের সাধনা করতে হয়। যেই সাধনাটা করলাম, বেনিফিটটা কার? নিজের। কি পেলাম? তখন বলছেন নিত্য উৎসব ভবে তেষাম, নিত্য শ্রী, নিত্য মঙ্গলম। যখন আমরা সেই ঈশ্বর লাভ করি, তখন কি হয়? নিত্য উৎসব, উৎসব হলে কি আনন্দ হয়? তো উৎসবেতে খুব আনন্দ হয়। সেই উৎসব হচ্ছে নিত্য, সারাক্ষণ আনন্দের উৎফোরণ হয়ে চলেছে। নিত্য উৎসব ভবে তেষা, মনের মধ্যে সারাক্ষণ আনন্দ। নিত্য শ্রী, আর সব সময় সেখানে সবকিছু সফল হয়। নিত্য মঙ্গলম, সবকিছু কল্যাণময়। তো এই শিক্ষাটা যেন আমরা পাই শ্রী গুরুর কাছ থেকে। আর শ্রী গুরু শ্রী ভগবান রূপে, শ্রী রামকৃষ্ণ রূপে আমাদের সামনে এসেছেন, অন্যান্য রূপেও আমাদের সামনে রয়েছেন। তাদের সেই শিক্ষাটা নিয়ে মানব জনম যেন ধন্য করতে পারি। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। আমাদের সেই সাধক কবি তিনি গাইছেন যে এই মানুষের মনটা জমির মতো, সেখানে যদি তুমি চাষ করতে কত ফসল হতে পারত। এমন মানব জমিন রইল পতিত, চাষ করলে না। চাষটা কি? চাষটা হচ্ছে শুধু গুরু যে বীজ মন্ত্র দিয়েছেন সেটা বপন করা, আর কিছু না। গুরুর যে বীজ মন্ত্র সেটা বপন করা, মানে করেই চলা, করেই চলা, বারবার বারবার বলেই চলা, তাহলেই হয়ে যাবে। আর ওইটাকে বেড়া দিতে হবে কি দিয়ে? ভগবানের সন্তান আমি, আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, কোনো খারাপ কিছুই আমার হবে না, এই যে বিশ্বাসটা দিয়ে নিজেকে বেড়া দিতে হয়। কালী নামে দাওরে বেড়া, ফসলের তজরূপ হবে না, ফসলটা নষ্ট হবে না। কালী নাম মানে হচ্ছে ভগবানের বিশ্বাস, আর বীজ মন্ত্রটা সবসময় জপ করতে হবে। সবার উপর শ্রী গুরুর আশীর্বাদ থাকুক, এই প্রার্থনা জানাই। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। খুব ভালো লাগলো। আমরা এখানে সবাই প্রায় 25 জন মতন, আর অনলাইন অনেকে। আপনারা অনেক দেরি হয়ে গেল আজকে। না, লাঞ্চে দেরি হয়ে গেল। 2 বাজে। একটু 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 প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। যারা আমাকে লাঞ্চ দেবেন ওরাই সামনে বসে শুনছেন, সুতরাং অসুবিধা নেই। ঠিক আছে, তো খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন আর আনন্দে থাকবেন।
আর একদম সবাই মিলে মিশে আর শ্রী ঠাকুরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে একরকম ভাবে থাকতে হবে, শুধু আনন্দে থাকতে হবে, জীবনের বেশিরভাগ সময়টায় যেন আনন্দ থাকে, এইটা একটু দেখতে হবে। দুঃখ তো থাকবেই, দুঃখ থাকবে না এটা হতেই পারে না, কিন্তু দুঃখের মধ্যেও আনন্দের পোর্শনটা যেন বেশি থাকে, এটা।